তো হ্যালো বন্ধুরা, বর্ষার দিনে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। কাজকর্ম কমই করতে হচ্ছে, সব বাড়িতেই থাকছো নাকি এখন? তা আজ চলে এলাম একটা আকর্ষণিক ভিডিও নিয়ে। তা বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে চলেছে, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না টেনে। তা কালকে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলে দিয়েছিলাম যে আজকে দুপুরবেলা একটা ভিডিও আসবে। ভিডিওর মেন টপিকটাও কালকে বলে দিয়েছিলাম, তা আজকে আরেকবার বলে দিচ্ছি। ভিডিওর টপিক হচ্ছে 15 ইঞ্চি এবং 12 ইঞ্চি বক্সের সম্পর্কে কিছু কথা। তা বলছিলাম বন্ধুরা, বিগত কিছুদিন আগে একটা বড় ঝামেলা চলছিল 15 ইঞ্চি স্পিকার নিয়ে, সবাই কম বেশি জানো। আমাকে মানে খেপিমা সাউন্ড আর মারাঙ্গুরু সাউন্ডকে নিয়ে ইউনিয়নের কিছু সমস্যা, সাধারণ কিছু মাইক মালিকের কিছু সমস্যা। তা সেই সমস্যাটা আজকে প্রায় মিটে গেছে, কিন্তু মিটলো কেন? সেই সব ইউনিয়নভুক্ত মাইকে মালিকগুলো বলেছিল 15 ইঞ্চি আমরা করবো না, আমাদের 12 ইঞ্চিতেই কাঁপি। ওরা পারছে না, ওরা 15 ইঞ্চি করছে, আমরা পারছি, আমরা 12 ইঞ্চিতেই কাঁপি। তাহলে ওরা কেন 15 ইঞ্চি করছে? বন্ধুরা আপনারাই বিবেচনা করে বলবেন ওটা কেন 15 ইঞ্চি করছে। কি দরকার ছিল? ওদের তো 12 ইঞ্চিতেই হয়ে যাচ্ছে, তাহলে কেন ওরা খরচা করছে? তাই তো বন্ধুরা। তা আমি সাধারণ দর্শকের উপরই ছেড়ে দিচ্ছি, এই উত্তরটা আপনারাই বলুন, ওরা কেন করছে, কি কারণে করছে? কিছু কিছু মাইকের মালিক বলছে যে আমরা 12 ইঞ্চি দিয়ে 15 ইঞ্চিকে কাট করে দিচ্ছি, তাহলে তারা কেন 15 ইঞ্চি করতে যাচ্ছে? আমরা বলছি ভাই কেন তোমরা করছো এই কাজ? এ ভুল কাজ করতে নেই, এ পাপ হবে, একদম করতে নেই। তোমরা ইউনিয়নের সঙ্গে যুক্ত আছো, অবশ্যই তোমরা ইউনিয়নের নিয়ম মানবে, নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করো। কেন তোমরা এই কাজ করছো? আমি চাইছি এই কাজ করো না, তোমরা 12 ইঞ্চিতেই বহাল থাকো। কি জন্য 15 ইঞ্চি? আজকে মার্কেটে 50% মাইক মালিক 15 ইঞ্চি বক্স করে ফেলেছে। কি জন্য করতে যাচ্ছে, কি কারণে? কারণ এখন সিস্টেমটাই 15 ইঞ্চির দিকে চলে গেছে, 12 ইঞ্চি থেকে। অতএব করতে হচ্ছে, এটাই বলতে চেয়েছিলাম। যেমন মোবাইল ফোন আপডেট হচ্ছে, ছোট ফোন থেকে স্মার্টফোন হয়ে যাচ্ছে, তেমন বক্সটাও আপডেট হয়ে যাচ্ছে। তুমি আমি চাইলেও হবে না, ফিরিয়ে আনতে পারবো না। তা কিছু কিছু মাইক মালিকের উদ্দেশ্যে বলছি, যারা বক্স থেকে দূর থেকে দেখেই এক্সরে করে বলে দেয়, মানে তাদের চোখটা এক্সরে লেন্স, এক্সরে করে বলে দেয় যে এই বক্সটার ভিতরে 10 ইঞ্চি আছে না 15 ইঞ্চি আছে না 12 ইঞ্চি আছে। হ্যাঁ দাদা, তোমাকেই বলছি, তুমি যেটা একটু বক্স চেক করছিলে একটু হাত দিয়ে, তোমাকেই বলছি, তুমি তো ওপর থেকে বুঝতে পেরেছিলে বক্সটার ভিতরে কি আছে। তুমি দাদা, তোমার কতটা বক্স সম্পর্কে আইডিয়া আমার ঠিক জানা নেই। সর্ষের মধ্যে ভূত থাকে দাদা, কোনোদিন শুনেছো? সাধারণ দর্শককেও বলেছি যে 12 ইঞ্চি বক্সের ভিতরে 15 ইঞ্চি স্পিকার ঢুকে যায়। আমি তো জীবনে কোনোদিন শুনিনি। যাই হোক, আমার বয়স ছোট হতে পারে, তা আমি তো কোনোদিন শুনিনি যে 12 ইঞ্চি বক্সের ভিতরে 15 ইঞ্চি ঢুকে যায়। তা সাধারণ বন্ধুদের বলছি, 12 ইঞ্চি আর 15 ইঞ্চি, 12 ইঞ্চি তো ছোট স্পিকার, 15 ইঞ্চি তো বড় স্পিকার। তাহলে দাদা ছোট স্পিকারের খাপের ভিতরে বড় স্পিকার ঢুকছে কি করে? সাধারণ বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু বলো, আর কমেন্ট করে বলো যে 12 ইঞ্চির বক্সের ভেতরে 15 ইঞ্চি ঢুকছে কি করে। আমার মনে একটা বড় প্রশ্ন। আমার যেটুকু আইডিয়া, 12 ইঞ্চি বক্সের ভিতরে 15 ইঞ্চি ঢোকার তো কথা নয়। যদি ঢুকতো, কিছু কিছু মাইক দেখবে নতুন বক্স তৈরি করছে, ইউটিউবে ছাড়ছে যে আজকে অমুক সাউন্ডের 30-এর মাল, 15 ইঞ্চি 30-এর মাল তৈরি হচ্ছে, আজ বক্স তৈরি হচ্ছে। তাহলে তারাও তো পারতো 12 ইঞ্চি বক্সের ভিতরে 15 ইঞ্চি স্পিকার ভরে দিতে। তাহলে তারা কেন খরচা করে 15 ইঞ্চির বক্স তৈরি করছে? বন্ধুরা আমার মনে কিছু প্রশ্ন এলে, প্রশ্নটা আজকে বন্ধুদের উপর তুলে ধরলাম। চলো বন্ধুরা তোমরা বলো, ঠিক বললাম না ভুল বললাম? আর যেসব ব্যক্তিরা 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ভরে দিচ্ছে, তারা কি আগে থেকে স্বপ্নাদেশ পেয়েছিল নাকি যে 15 ইঞ্চি একদিন হতে পারে, তাহলে আমরা বক্সটাকে বড় করে তৈরি করি, এখন 12 ইঞ্চি ভরে রাখবো, পরে 15 ইঞ্চি করে দেবো যখন 15 ইঞ্চি চালু হয়ে যাবে? তারা কি এটা আগে থেকে স্বপ্নাদেশ পেয়েছিল, না গোপন সূত্রে তলায় তলায় 15 ইঞ্চি ভরা ছিল? জানি না কি ছিল, সেটা সেই জানে আর ওপরওয়ালাই জানে। তাই তো বন্ধুরা।
তা হঠাৎ করে দেখছি 12 ইঞ্চির ভেতরে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, মানে বিশাল ব্যাপার, একবারে সোর্সের মধ্যে সলিড ভূত, ভূত না ভূত পেরেত একসঙ্গে। তা বন্ধুরা, ইউনিয়ন যে আমাকে বলেছিল চুরি করে ব্যবসা করছে, তা আজকে আমি ইউনিয়নকে বলছি, তা দাদা তোমরা কি ডাকাতি করেছিলে নাকি? আমি তো চুরি করে ব্যবসা করছি, সব মেনে নিলাম, তা তোমরা কি হচ্ছে, তোমাদের ইউনিয়ন ভুক্ত মাইক গুলো 12 ইঞ্চির ভেতরে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, আর তোমরা আজকে 15 ইঞ্চি কিনছো, কি ডাকাতি করে নাকি? কি দাদা কোথায় গেলে আজকে, উত্তর দাও। 12 ইঞ্চির ভেতরে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, বাচ্চা ছেলে পেয়েছো নাকি? সবাইকে বাচ্চা ছেলে, যে যা খুশি বুঝিয়ে দেবে, সব বুঝে নেবে নাকি? যা খুশি 12 ইঞ্চির ভেতরে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, এ কি নিয়ম গো? না তোমরা জানতে না, নিজেরা যা বলবে তাই হবে নাকি? দাদা হিসাবটা করবে একটু, সবার জন্য সমান করবে। হ্যাঁ, নিয়ম যখন করবে সবার জন্য সমান করবে, আগেই বলেছিলাম, বুঝতে পারলে? একটা জিনিস মনে রাখবে, একটা 12 ইঞ্চি বক্সের নির্দিষ্ট মাপ আছে, একটা 15 ইঞ্চি বক্সের নির্দিষ্ট মাপ আছে। তিনটে 15 ইঞ্চি স্পিকারের মাপ হচ্ছে 3, 15, 45 ইঞ্চি। একটা 12 ইঞ্চির বক্সে তিনটে 12 ইঞ্চি স্পিকারের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চি আর 45 ইঞ্চি মনে হয় যেন অনেকটাই ফারাক, আমি যেটুকু বুঝি, তাই তো বন্ধুরা? তাহলে একটা 15 ইঞ্চি বক্স করতে গেলে সর্বনিম্ন মাপ হচ্ছে একটা বক্সের 48 ইঞ্চি। 48 ইঞ্চি থেকে শুরু করে যে যেমন খুশি করতে পারে। একটা প্লাইয়ের মাপ হচ্ছে 48 ইঞ্চি, তাহলে তুমি 48 থেকে একদিক বাড়াতে পারছো না, আর একদিকে যা খুশি করতে পারো, তাই তো বন্ধুরা? তাই কিছু কিছু মাইকে মালিক বলছে আমার এই বক্সে 15 ইঞ্চি ভরা আছে, এই বক্সে 15 ইঞ্চি ভরা আছে। তা সেই সব বন্ধুরা যদি 15 ইঞ্চি প্রুফ করতে চাও, একটা ফিতে কিংবা টেপ কিনে নেবে, যে বক্সটার মাপ দেখে নেবে, যে কোনো একদিকে দেখে নেবে 48, 49, 50, 51, 52 কিছু আছে নাকি। একটা প্লাই মাপ তো 48 ইঞ্চি, তার একদিকে মাপ খুব বেশি হলে সে 50 ইঞ্চি করতে পারবে, তার বেশি করতে পারবেই না, যে কোনো একটা সাইডে। আর একটা সাইডে যে যা খুশি করতে পারে। প্লাই মাপ হচ্ছে 8/4 হয়, 8 ফুট বাই 4 ফুট, তাহলে 4 ফুট মানে 48 ইঞ্চি, যে যা খুশি করতে পারে। তা আমি সকল বন্ধুদের বলছি, যারা বলছে যে আমার বক্সে 15 ইঞ্চি আছে, থাকতেই পারে 15 ইঞ্চি কেন, 100 ইঞ্চি থাকুক। তা তোমরা যদি জানতে চাও যে 15 ইঞ্চি আছে কিনা, সেই বক্সটা একটুখানি হাত দিয়ে মাপলেই বুঝে যাবে যে এই বক্সটা 4 ফুট মাপ আছে কিনা, তাহলেই ভাববে 15 ইঞ্চি। বাজার গল্পে পরে আসছি, বুঝতে পারলে? 12 ইঞ্চিও 15 ইঞ্চিকে চাপা দিতে পারে, আবার 15 ইঞ্চি 12 ইঞ্চিকে চাপা দিতে পারে। এই চাপা দেওয়াটা ভালো বাজারটা সেটা পরে আসছি। সে যে পাবলিককে টুপি পরাচ্ছে, টুপি বোঝো তো, এই মাথায় থাকে টুপি, যে টুপি পরিয়ে বলছে যে আমার বক্সে এই বক্সটা 15 ইঞ্চি ভরা আছে, তা সেই টুপির উদ্দেশ্যে কথাটা বলছি। ওই টুপিটা যাতে না পড়াতে পারে, তোমরা দেখে নাও, কেউ যদি চাও 15 ইঞ্চি, তাহলে দেখে নাও এই বক্সটা 15 ইঞ্চি আছে কিনা, মেপে নাও, মাপটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো বন্ধুরা। চলো বন্ধুরা, প্রমাণ হিসাবে 12 ইঞ্চি 15 ইঞ্চি প্রমাণ হিসাবে নিয়ে চলে এলাম, কেন আমার গোডাউনে কোনো রকম 12 ইঞ্চি বক্স নেই, যেটা আছে 15 ইঞ্চি। চলো দেখাচ্ছি 15 ইঞ্চি মাপ তোমরা কিভাবে নেবে। সর্বপ্রথম কোন রকম দোকানে যাবে, এটা হচ্ছে 3 মিটারের টেপ, তোমার দেখাই দিচ্ছি। এটা দাম বেশি নয়, ওই 35 থেকে 40 টাকা দাম নেবে। তোমরা 10-15 হাজার টাকা ভাড়া করছো, একটা টেপ কিনে নিয়ে চলে যাবে। সে মালিক যদি বলে আমার বক্সে 15 ইঞ্চি ভরা আছে, কোন ব্যাপার নেই, ভরা থাকতেই পারে। তার জন্য তোমরা কি করবে, প্রথমে স্টেপটা নেবে, এরম ধরবে, ধরে এত টানবে ফুল, ঠিক আছে? দেখো 48 ইঞ্চি, ঠিক আছে? বক্স 48 ইঞ্চি হতেই হবে, বুঝে গেলে? 15 ইঞ্চি ঢুকতে গেলে 48 ইঞ্চি হতেই হবে। দেখিয়ে দিলাম। আবার আরো দুরকম ভাবে মাপতে পারো, আবার তলা দিক থেকেও ধরতে পারো, তলা দিকে 48 ইঞ্চি আছে কিনা। এটা তলা ধরলাম, ধরলাম, টানছি, দেখো, দেখেছো? 48 ইঞ্চি মানে যে 4 ফুট বক্স হতেই হবে তোমার, তাহলেই পেয়ে যাবে যে তার বক্সে 15 ইঞ্চি আছে কিনা। কোন রকম নেট খোলার দরকার নেই, স্পিকারও দেখার দরকার নেই। আশা করছি বোঝাতে পারলাম। চলো, আর 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে। কেউ কেউ বলছে আমার অমুক মাস থেকে 15 ইঞ্চি ভরা আছে, সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত। কি দাদা কি হলো আজকে, তুমি ইউনিয়নে যুক্ত থেকে তুমি এত মাস ধরে 15 ইঞ্চি চালাচ্ছ? চোরের মায়ে বড় গলা নাকি? দিয়ে আমার পিছনে, নিজের পিছনে লাগিয়ে রেখে আমার পিছনে খুঁজছো। আজ কেমন লাগছে বলো? আগেই বলেছিলাম সর্ষের মধ্যে ভূত আছে। মাইকের মালিকদের নিয়ে সংগঠন করছো দাদা, এ কি নিয়ম তোমাদের?
তোমাদের ঘরে ঘরে সব 15 ইঞ্চি হয়ে যাচ্ছে, তলায় তলায় ঢুকে যাচ্ছে, 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, কত রকম কাহিনী গো। নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছ, দিয়ে আমাদেরকে খুঁজতে এসছো। আমরা ওপেন বলেছি তো 15 ইঞ্চি আছে, কোন শালা বলেছে ওপেন 15 ইঞ্চি আছে? কিন্তু 15 ইঞ্চি আছে, আছে 15 ইঞ্চি আছে। যেসব বক্স আজকে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে না, সেসব আগে থেকে ঢুকেছিল, বুঝতে পারলে? সে হিসাব নিকাশ করেই করেছে। কাকে শেখাচ্ছ? বলতে বলো সেই মালিককে আমাকে ডাইরেক্ট, আমি তাকে বুঝিয়ে দিচ্ছি কি করে 15 ইঞ্চি ছিল, কোথায় ছিল, সব জানি। আর দাদা তোমাকেও বলছি, তুমি যে বক্স মেপে জুপে বলতে পারো না, তোমাকেও বলছি তুমি একটু বেশি বড়, আমি জানি তুমি বয়স্ক, তুমি অনেক বড় বড় মাপের খিলাড়ি। ওই মেপে চুপে দাদা ওইরকম করে হয় না, অনেক ফান্ডা আছে বক্স জগতে, বুঝতে পারলে তো? স্পিকার তলাতেও থাকতে পারে, ওপরেও থাকতে পারে। তুমি তো ওপর দিয়ে হাত দিচ্ছ, তলাটা দেখেছো? অনেক সিস্টেম আছে দাদা, তোমাকে বলতে গেলে অত দরকার নেই, অত আমার বলারও দরকার নেই। তুমি মানলে আর না মানলে তাতে আমার কিছু আসে যায় না, বুঝতে পারলে? আর তুমি কিছু খারাপ ভেবে থাকলেও কিছু আসে যায় না। আমি কোনো মাইকে মালিকের উদ্দেশ্যে বলছি না, কোনো মাইকে মালিকের নাম করতে পারিনি। কোনো মাইকে মালিক যদি বলে যে আমার নাম করেছো, বললো আমার কিছু আসে যায় না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো মাইকে মালিকের নাম করিনি, বুঝতে পারলে? এ কি নিয়ম তোমাদের যে 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ঢুকে যাচ্ছে, দিয়ে আমাদেরকে বলছিলে চোর। তোমরা তো দেখছি চোরের চেয়েও বড় কিছু, চোরের মায়ের বড় গলা। একটা প্রবাদ বাক্য শুনেছিল না, চোরের মায়ের বড় গলা, সে এখন তোমাদের হচ্ছে। তোমরা যে লাফালাফি করছিল দুদিন আগে, এ বলছে আমি এত মাস ধরে পড়েছি, ও বলছে আমি 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ভরছি, এখন সবাই ভরছে তাই আমি ভরছি। হ্যাঁ তাই নাকি? বিশাল ব্যাপার তো। এত মাইকের মালিক আছে, জিজ্ঞেস করে নাও তো এতগুলো মিস্ত্রি আছে, 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি কি করে ঢোকে? একটা স্পিকারে ঢুকবে না, একটা স্পিকারে ঢুকবে না, আমাকে বুঝিয়ে দেখাও কি করে ঢোকে। একটা 12 ইঞ্চি মাপের বক্সের মাপ কত? 44 44, 42 44, 44 46, 46 46। তা এই যে মাপকোটা বললাম, এই মাপকোটার বাইরে কোনোদিন কোনো 12 ইঞ্চি বক্স তৈরি হয়নি। যেসব মিস্ত্রি আছে, যেসব মাইকে মালিক আছে, নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে। আর এই কোটা মাপের মধ্যে একটাও 15 ইঞ্চি স্পিকার কোনো বক্সে ঢুকবে না। যদি ঢুকতে হয় অনেক গ্যাঞ্জাম আছে, অনেক কিছু করতে হবে, অনেক কাজ কয়লা পোড়াতে হবে। কোন আপোষে 15 ইঞ্চি স্পিকার ঢোকাতে গেলে 15 ইঞ্চি মাপেই বক্স দরকার হয়। তাহলে সেই সব বক্সগুলো নিশ্চয় 15 ইঞ্চি মাপেই করা ছিল। ঢুকে থাকুক আর না থাকুক, ঢুকে যাচ্ছে তো আজকে। তাই তো বন্ধুরা, নিশ্চয় কি বলছি নিশ্চয় বুঝে গেছো সবাই। এই ভিডিওটা আমি বানাতাম না, এই ভিডিওটা বানাতে বাধ্য করলো কিছু কিছু মানুষের কথা। আমাকে নিয়ে কত রকম সমালোচনা হয়, কত রকমের গ্রুপ আছে এই মাইক লাইনে, সব গ্রুপে কি কি সমালোচনা হয় সব খবর আমার কাছে আসে। 1 by 1, পাই টু পাই সব খবর আমার কাছে আসে। কাউকে কিছু বলি না, কার সঙ্গে ফোনে কি হচ্ছে, কার সঙ্গে কল রেকর্ড হচ্ছে, সেই রেকর্ড কল সব এখানে আসে, সব খবরগুলো পাই। তাই সকল বন্ধুদের, সকল মাইকে মালিক বন্ধুদের বলছি, তোমরা একটু ভেবেচিন্তে কথা বলবে, যাতে কথাগুলো লিক না হয়ে যায়। ফালতু নিজেদের মান সম্মান ডুবাচ্ছ, বুঝতে পারলে? সব খবরই পাই। তাই দাদা তোমাকেও বলছি, 12 ইঞ্চি বক্সে 15 ইঞ্চি ঢুকিয়ে ফেলেছো, খুব ভালো কথা। আর দাদা তোমাকেও বলছি, তুমি খুব ভালো করে স্পিকারে মাপজোপ নিয়েছিলে, সেটাও খুব ভালো কথা। হ্যাঁ দাদা তোমাকেও বলছি, যেটা তুমি বিগত কিছু মাস আগে 15 ইঞ্চি স্পিকার ভরেছিলে 12 ইঞ্চি বক্সে, সরি 12 ইঞ্চি না হোক, নতুন বক্সে 15 ইঞ্চি স্পিকার ভরেছিলে। দুদিন আগে খুব লাফাচ্ছিলে তো, খুব লাফাচ্ছিলে। তুমি তো বলে বেড়াচ্ছিলে একবার ধরা পড়ুক বাবার নাম ভুলে যাবে, তুমি বলেছিলে না? আমি জানি তুমি বলেছিলে এই কথাটা। কি দাদা, ধরা পড়লে বাবার নাম ভুলে, সে তুমি ধরা পড়লে তুমিও বাবার নাম ভুলে যাবে। ধরা পড়লে বাবার নাম না, নাচতে নেমে ঘন্টা টেনে লাভ নেই, বুঝতে পারলে? প্রশাসন নিয়ে কাজ, জিনিসটা বুঝবে। রাস্তায় যদি ধরা, সে তুমিও পড়তে পারো আমিও পড়তে পারি, ইউনিয়ন থাকুক আর না থাকুক, ইউনিয়নে কিচ্ছু আসে যায় না, বুঝতে পারলে? তা আমার সকল মাইক প্রেমী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, 12 ইঞ্চি থাকুক 15 ইঞ্চি থাকুক, তোমার যে যাকে পছন্দ বাজা দেখো, ভাড়া করো, কারো প্রলোভনায় পা দেবে না। আশা করি বুঝে গেছো। আর এখন মানুষ তোমাদের যা বলছে তোমরা তাই শুনছো, নিজেরা কিছু আপডেট হও, দেখো জিনিসগুলো, বুঝতে পারলে? কোনটা 12 ইঞ্চি, কোনটা 15 ইঞ্চি, 12 ইঞ্চি কিরকম বাজতে পারে, 15 ইঞ্চি কিরকম বাজতে পারে, কি মেশিনে বাজছে, কতক্ষণ টিকে আছে, এগুলো তো তোমাদের ভাবতে হবে। কে কি করছে দেখে লাভ নেই, নিজে কি করছো সেটা দেখো, তাই তো? তা বন্ধুরা, এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে, আর কার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে বলবে। আমার কথাগুলো যদি কিছু খারাপ বলে থাকি, তাহলে সে মাইকের মালিকই হোক, আর যারা ভাড়া করছো তারাই হোক, আর যারা অপারেটর তারাই হোক, আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে
ক্ষমা করে দিও। চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা বানাতাম না, কিছু কিছু মাইকের মালিক বানাতে বাধ্য করেছে। আর আজকে তো কিছু প্রুফ ছিল যেগুলো দিলাম না, আসবো পরে ভিডিওতে, যেগুলো প্রমাণ স্বরূপ দেবো। যে প্রমাণগুলো আমাকে নিয়ে কে কি করতে চাইছে, কেউ নাকি বলেছে হুগলিতে আসা ওকে বন্ধ করে দেবো, এই জাতীয় কিছু প্রমাণ আমার কাছে সব আছে। সেসব প্রমাণগুলো সব রাখা আছে বন্ধুরা, তার জন্য একটা বড় ভিডিও আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। চলো বন্ধুরা, আপাতত বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই বর্ষার দিন কার কেমন কাটছে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো বাই।